ছেলে মেয়েকে নিয়ে পালানোর ঘটনা আমরা সবাই জানি বা দেখেও থাকি, কিন্তু এবার যা ঘটনা সামনে এলো একেবারে চমকে যাওয়ার মতো। ঘটনা একেবারেই আলাদা। বছর 35-এর বিধবা মহিলা এক 18 বছর বয়সী যুবককে নিয়ে পালালো। জানা গেছে কেরল থেকে কাজ করে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যায় এক যুবক। নিখোঁজ যুবকের নাম বাদশা শেখ, বয়স 18 বছর, বাড়ি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 1 ব্লকের করজ গ্রাম পঞ্চায়েতের বাদমুড়া গ্রামের মাঠপাড়ায়। নিখোঁজ বাদশা শেখের বাড়ির সদস্যরা জানান, গত 15ই ডিসেম্বর 2023 তারিখ থেকে বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই কাটোয়া থানায় নিখোঁজ ডায়েরি করেছেন বাদশার বাড়ির সদস্যরা। মঙ্গলবার 1 মাঘ বাদশার বাড়ির সদস্যরা জানান, এক আত্মীয়দের কাছ থেকে জানতে পারি করজ গ্রামে বছর 35-এর বিধবা এক মহিলা প্রেম করার নাম করে টাকার প্রলোভন দেখিয়ে বছর 18 বছরের যুবক বাদশা শেখকে নিয়ে গেছে। আরো জানা গেছে বিধবা মহিলার নাম পায়েল শেখ, বয়স 35, তার বাড়ি করজ গ্রামেই। বাদশাকে ফোন করে পাওয়া যায় না, ফোনও সুইচ অফ রয়েছে বলেই জানাচ্ছেন বাড়ির সদস্যরা। পাশাপাশি বিধবা মহিলা পায়েল শেখের ফোনও বন্ধ রয়েছে। বাদশার বাড়ির সদস্যরা পায়েল শেখের বাড়ি গেলে পায়েল শেখের বাড়ির সদস্যরা বাদশার বাড়ির সদস্যদেরকে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। ছেলে বাদশা কবে বাড়ি ফিরবে সেই আশায় এখন দিন গুনছেন বাড়ির সদস্যরা। ছেলেকে পাওয়া যাচ্ছে না 1 মাস ধরে। কোথায় গেছিল আমার ছেলে? কেরালায় ছিল। বাড়ি ছিল? বাড়ি ঢোকে নেই। কি আপনাদের কি বলে গেছিল? আমাদের কিছু বলে নাই, কাজ করেছিল, তার মধ্যে সেখান থেকে ওরা রওনা দিয়েছে, ট্রেনে চেপেছে, দিয়ে ট্রেনে চেপে কোথায় চলে গিয়েছে না কার পড়েছে জানি না। থানায় ডায়েরি করেছিলেন? হ্যাঁ, থানায় ডায়েরি করেছি। থানা থেকে কোনো তদন্ত নেওয়া হচ্ছে না, ট্রিটমেন্ট নিচ্ছে না। এখন কি মধ্যে আছেন, কি চাই? এখন খুব চিন্তার মধ্যে আছে। ছেলেকে খুঁজে পাচ্ছেন না বলেন? হ্যাঁ। আপনার নাম? অনুভব দিবে, বাড়ি বাঁধমোড়া মাঠপাড়া। 1 মাস আগে থেকে ছেলেকে পাওয়া গেছে না, আর তার আগে থেকে ফ্যামিলি থেকে কিছু খোঁজ পেয়েছিলাম এবং মেয়ের বাড়ির পাশের বাড়ি থেকে কিছু খোঁজ খবর পেয়েছিলাম যে আমার ছেলের সঙ্গে একটা মেয়ের ভাব আছে করজ গ্রামের। সেই মেয়েটা সেরকম ভালো মেয়ে নয়, ওরা এক ধরনের নোংরা, ওরা একের পর এক ছেলেকে ভালোবাসার জালে ফাঁসিয়ে তাদের বাড়িতে নিয়ে এসে একের পর এক ছেলেকে 1 লাখ 2 লাখ এরকম ধরনের বিচার আচার করিয়ে গ্রামের মানুষে তাদের পয়সা দিয়ে তারা 2 তলা বাড়ি হাঁকাইছে। আমার ছেলের খবর পাওয়া মাত্রই ওখানে করজ গ্রামে আমার বন্ধু বান্ধবদের খবর দিলে আমরা গেলাম। আমাদের সঙ্গে খুব দুর্ব্যবহার করা হলো। আমরা জাস্ট তাদের সঙ্গে মুখের কথাই জিজ্ঞেস করতে গিয়েছিলাম এবং ছেলে মেয়ে চলে যাওয়ার আগেও কিন্তু ওদের অ্যাডভান্স আমরা বলেছিলাম যে আপনার মেয়ে আমার ছেলের সঙ্গে এরকম ধরনের ব্যাপার শুনছি। তা মেয়ের মা বলেছিল যে যখন চলে যাবে তখন আমাদের ঘর বলতে আসবে, তার আগে আমাদের ঘর বলতে আসবে না। তা চলে যাওয়ার পরেও তার মেয়েকে তার মা বোন ভাই বাবা সকল মানুষ তারা দাঁড়িয়ে থেকে আমার ছেলের সঙ্গে তারা বার করে দিয়েছে। আমার ছেলেকে বাড়িও ঢুকতে দেয়নি। সেই দিয়ে আমার ফ্যামিলিতে আজ 1 মাস ধরে রান্না খাওয়া নাই বাড়িতে, এবং সেখানে আমরা বলতে গেলাম মুখের কথা, আমাদের সঙ্গে খুব দুর্ব্যবহার করেছে, যে সেটা মুখে বলে বোঝানো যাবে না। এবং আমার রিকোয়েস্ট যে আমার এই ভিডিও এবং আমার এই লিখিত কমপ্লেন্ট যে আমার কাটোয়া থানায় দিয়ে আছে, আশা করি এই ভিডিও দেখার পর কাটোয়া থানা কাছে আমরা জোরহাত করে রিকোয়েস্ট করে বলবো যেন এই ব্যাপারে আমার তদন্ত নেয় এবং আমার ছেলেকে যাতে আমি ফিরে পাই আইনিতভাবে, সেরকম ধরনের যে কোনো ব্যবস্থা রাস্তা আমাদের সামনে দেখানো হোক। আপনার নাম? আমার নাম হচ্ছে রফিকুল ইসলাম শেখ, বাড়ি বাঁধমুড়ো মাঠপাড়া। বাঁধমুড়ো আমাদের ছেলে, আমরা করজগ্রামে একটা মেয়ের সাথে সন্ধান শুনলাম যে করজগ্রামে মেয়েকে নিয়ে চলে গিয়েছে। সেই সন্ধানে আমরা মেয়ের বাড়ি গিয়েছিলাম, সকলেই গিয়েছিলাম। তা আমাদের ঘর খুব দুর্ব্যবহার করে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। আমরা বললাম যে আমাদের ছেলেকে বার করে দেন, না আমাদের মেয়েকেও দেন, মেয়েকেও নিয়ে যাও, ছেলেকেও নিয়ে যাবো। ওরা বলছে আমরা কিছু জানি না। আর আমরা খবর পেয়েছি 2 দিন আগে ছেলে এসেছিলো গ্রামে থেকে আমাদের খবর দিয়েছে। তারপরে আমরা জেনে শুনে গেলাম, ছেলেটাকে দাইনি বলে ছেলেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন ওরা বলছে আমরা জানি না। এখন আপনাদের কি বললো, কি বাড়ি যখন গেছিলাম আমরা তো জেলাম আপনার ওখানে যে ছেলেকে যে আমরা ছেলেকে ফিরে দিতে হবে, ওরা বলছে আমরা কিছু যোগাযোগই জানি না, আমাদের কাছে এখানে আসেই নাই গো। আমাদের সাথে খুব দুর্ব্যবহার করে আমাদের বললো আমরা জানি না, আপনারা চলে যান এখান থেকে। থানায় জানিয়েছিলাম না? থানায় জানিয়েছি আপনার, থানা তো জানিয়েছি, থানা তো এখন তো কোনো টেল নাই গো। আর ছেলে ফিরে পেলে আমাদের খুব ভালো। ছেলে ফিরে পেলে আমাদের তো খুবই আনন্দ, ছেলেকে তো দরকারি। আপনার নাম? আমার নাম মনিরুল মল্লিক, বাড়ি বাঁধমুড়ো মাঠপাড়া।
আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নম্বর 9932232777। চাষি ভাইদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা। ধানের খড় না পুড়িয়ে চাষের আয় বাড়ান। খড় ও নাড়া পোড়ানোর ফলে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস, তাপ, ধোঁয়া, ছাইকণা উৎপন্ন হয়। এজন্য ঘন ধোঁয়াশা উৎপন্ন হয়ে বায়ুর দৃশ্যমানতা হ্রাস করে। বিশেষত শীতকালে যানবাহন চলাচল খুবই বিঘ্নিত হয়। মানুষের শ্বাসজনিত রোগও হয়। উৎপন্ন গ্রিনহাউস গ্যাসগুলি বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মাধ্যমে অত্যধিক গরম, অনাবৃষ্টি, বন্যা, শীতহ্রাস, পাহাড়ের বরফ গলে সমুদ্রের জলোচ্ছ্বাস প্রভৃতি ঘটিয়ে চলেছে। মাটির জৈব পদার্থ, খড়ে থাকা উদ্ভিদ খাদ্য ও উপকারী জীবাণু ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে। এ কারণে পশ্চিমবঙ্গে ক্ষেতের খড় ও নাড়া পোড়ানো আইনত নিষিদ্ধ। কৃষি দপ্তরের সহযোগিতা ও পরামর্শ মেনে খড় না পুড়িয়ে মালচার, রোটাভেটার, হ্যাপি সিডারের মাধ্যমে মাটির সঙ্গে মেশান কিংবা বেলারের সাহায্যে তুলে নিয়ে অন্য কাজে লাগান। পরিবেশ রক্ষায় আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন। জনস্বার্থে কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রচারিত।